যদি হাতে সময় থাকে তো 5 মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। অভিমান খুব বাজে একটা রোগ, না দেয় ভালো থাকতে, না দেয় ভালো রাখ। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। অতীতের প্রতি যত বেশি রাগ আপনি আপনার হৃদয়ে বহন করেন, বর্তমানের প্রতি আপনার তত কম প্রেম করার ক্ষমতা থাকে। ভালোবাসায় সব হারানো মানুষগুলো কখনো রাগ করে না। এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বের প্রতীক হয়। সবার সাথে অভিমান করা সাজে না, কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানই নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। শত অভিমান করার পরেও মানিয়ে নেওয়াটাই হলো ভালোবাসা। কিছু না, কথাটার মধ্যে লুকিয়ে থাকে এক সমুদ্র সমান অভিমান। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। কিছু বাস্তব কথা, আমরা সবসময় স্বপ্নের জগতে বাস করতে পছন্দ করি, অথচ বাস্তবতা একটি যুদ্ধক্ষেত্র। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোনো সীমানা নাই। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। এই জগৎ সংসারের বাস্তবতার আসল রূপ কেবল মধ্যবিত্তরাই দেখতে পায়। মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য। একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষের অবহেলাই যথেষ্ট। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে স্বীকার করা যায় না। আশ্চর্যের ব্যাপার হলো, কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাধা দেওয়ার। আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সুখী। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। আবেগী মানুষগুলোই বেশি কষ্ট করে, কারণ তারা বাস্তবতা বুঝতে চায় না। মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নামই ডিপ্রেশন। চাপা স্বভাবের মানুষগুলো বেশি কষ্ট পায়, ভিতরে ভিতরে টুকরো টুকরো হয়ে যায়, তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না। জীবনে যা অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন, কারণ জীবনে সুযোগ খুব বেশি নয়, ঝুঁকি বেশি। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লেগে যায়। যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত। যে নিজের দোষ দেখে না তাকে কেউ পরিবর্তন করতে পারে না। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। একজন ব্যক্তি যখন সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছায়, তখন তার ভালোবাসার মানুষটি চলে যায়। একটি ঘুমন্ত ব্যক্তি কোনোদিন আর একটি ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করতে পারে না। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায়। যে স্বপ্ন আপনি একা একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। জীবন মানেই সাফল্য, এবং সাফল্য মানেই দুর্ভোগ। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। সময়ের পরিবর্তনে রাগ কমে যায়, কিন্তু কারো দেয়া আঘাতের দাগগুলো থেকে যায়। কাজ কতটা অভিমানী, আয়না না ভাঙলে বোঝা যায় না। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করাটা সত্যি খুব কষ্টকর হয়। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আর কেউ পুরনোতেই আসক্ত। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। জন্ম থেকেই জীবন আমার দুঃখ দিয়ে গাঁথা। যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। কারোর ছলনার শিকার হওয়া যতটা লজ্জার নয়, বরং ছলনা করার পরও তার সাথেই থাকাই হচ্ছে লজ্জা। ভালোবাসায় সব হারানো মানুষগুলো কখনো রাগ করে না। এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বের প্রতীক হয়। যে ভীষণ রকম ভালোবাসতে পারে, সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। অভিমান প্রকাশের ভাষা সবার এক না, কেউ চিৎকার করে, আবার কেউ চুপ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। এত রাগ অভিমান দিয়ে কি হবে, কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। একমাত্র নীরবতার অস্ত্রই খুন করার ক্ষমতা রাখে। যেখানে রাগ থাকে, সবসময় তার নিচে ব্যথা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।